মেহমানকে বসিয়ে রেখে মাত্র 15 থেকে 20 মিনিট হাতে গোনা সময় নিয়ে আপনি এই সুজির নাস্তাটা একবার বানিয়ে দিবেন, এত বেশি প্রশংসা পাবেন। আর এই রেসিপিটা এত বেশি মজার হয় যে খুব অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, এর মধ্যে দিয়েছি হাফ কাপ চিনি, মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়েছি, 3-4 চামচ গুঁড়া দুধ দিয়েছি, আর দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার। এগুলো দিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে দিয়েছি। ডিম দিয়ে মেখে নেওয়ার পর যখন দেখবেন আঠালো ভাব আসেনি, তখন এই পর্যায়ে 1/3 কাপ লিকুইড দুধ দিয়ে মেখে নিয়েছি। লিকুইড দুধ কিন্তু একবারে দেওয়া যাবে না, ডোটা যেহেতু আঠালো ভাব হবে, অল্প অল্প করে দুধ দিয়ে পিঠার ডো তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে পিঠার ডো নরম মনে হলেও 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পর সেট হয়ে যাবে। দেখেন 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পর পিঠার ডো সেট হয়ে গিয়েছে। এই পর্যায়ে হাতে তেল মেখে নিতে হবে, এতে করে পিঠাগুলো খুব সহজে হাত থেকে উঠে আসবে। তো এখানে আমি পিঠাগুলোর মধ্যে বিস্কিটের শেপ দিয়ে নিয়েছি, একটা চামচ দিয়ে পিঠার উপরে দাগ কেটে নিয়েছি। ভিডিও দেখেই বুঝে নেবেন, এইভাবে করে প্রতিটা পিঠা বানিয়ে নিয়েছি। এই উপকরণগুলো কিন্তু অনেক সময় বাসায় থেকেই যায়, আর এগুলো এত সহজ বানানো যে আপনি বুঝতেই পারবেন না কখন বানিয়েছেন, কখন তৈরি হয়ে গিয়েছে। মেহমান আসলে গল্প করতে করতে আপনি এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন, এতটাই সহজ। এই দিক থেকে আমি তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যাওয়ার পরে কিন্তু একটা একটা করে পিঠা দিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি, কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে পিঠাগুলো ভিতরে হবে না, বাইরে কালার এসে যাবে। পিঠার দুপাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখেন পিঠাগুলো দেখতে কতটা ফুলকো ফুলকো হয়েছে। এই পিঠাগুলো কিন্তু একদিন বানিয়ে এয়ারটাইট বক্সে ভরে অনেক দিন ধরে খেতে পারবেন। আমার আজকের পিঠাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।